নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি উচ্ছে আলুর পকোড়া। তো বাচ্চারা তো বিশেষ করে উচ্ছে খেতেই চায় না, কিন্তু যদি এইভাবে পকোড়া করে বানিয়ে খাওয়ান তাহলে অবশ্যই বাচ্চারা খেতে থাকবে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি উচ্ছে আর আলুকে ঝিরি করে কেটে নিয়েছি। তারপর কেটে নেবার পর পরিষ্কার করে এগুলিকে জলে ধুয়ে নিয়েছি। এবার এগুলিকে ম্যারিনেট করে নেব। এবার উচ্ছে আর আলুর সঙ্গে কিছু উপকরণ যোগ করব বলে তো আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আগে থেকেই উচ্ছে আর আলুটা নিয়ে নিয়েছি। এরপর বাকি উপকরণগুলি যোগ করব। তো প্রথমে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্তর দানা আর কিছুটা কালো জিরে। তারপর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পকোড়ার মধ্যে স্বাদ আনার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। এরপর পকোড়াগুলিকে বাইন্ডিংয়ের জন্য আর মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো আর ময়দা। এখানে একটা কথা বলে রাখি, চালের গুঁড়ো না থাকলে বেসন আর ময়দার পরিমাণটা সমান সমান দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। তো নারকেল কোড়াটাও পুরোপুরি অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে চেপে মেখে নেব। তো আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প সামান্য জল দিয়ে মেখে নিতে পারেন। তো দেখুন এখানে আলু আর উচ্ছে সব উপকরণগুলির সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলি ভেজে নেবার পালা। তো আমি এখান থেকে কিছুটা নিয়ে হাতের মধ্যে এরকম করে গোল গোল করে একটু শেপ দিয়ে নেব। তারপর আঙুলের সাহায্যে চেপে একটু চ্যাপ্টা করে তেলের মধ্যে এগুলিকে ছেড়ে দেব। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলিকে একে একে দিয়ে দেব তেলের মধ্যে। তো আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। তো প্রথম ব্যাচের পকোড়াগুলি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, আর এইগুলিকে আমি 2 মিনিট ধরে এক পিঠ ভেজে নিলাম। অপর পিঠটাও উল্টিয়ে দিলাম ভেজে নেবার জন্য। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। প্রথমে আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। অপর পিঠও আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। মোট এপিঠ ওপিঠ 4 মিনিটের মতো লো ফ্লেমে এগুলিকে ভেজে নিলাম। এবার এগুলিকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের বড়াগুলিও তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের বড়াগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো বড়াগুলিকে হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে উচ্ছেগুলো কাঁচা থেকে যাবে। উচ্ছের এই পকোড়াটি অন্তত বানিয়ে একবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে খুবই মজাদার একটা রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।